الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد في سورة الجمعة: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. وفي صحيح البخاري: من اغتسل غسل الجنابة يوم الجمعة ثم راح إلى المسجد فكأنما قرب بدنه، ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة، ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرا، ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة، ومن راح في الساعة الخامسة في المرة الخامسة فكأنما قرب بيضة. فإذا خرج الإمام حضرت الملائكة ويستمعون الذكر. وقد قال الله تعالى في القرآن المجيد: يوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لما شهدتم علينا؟ قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون فذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأن محمد رسول الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। প্রথম আযানের পরেই মসজিদে হাজির হওয়া, এটা হলো জুমার নিয়ম, আদব।
আর দ্বিতীয় আযানের পরে খুতবা শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে চলছে অন্যরকম। এটা হলো আমাদের দেশি ইসলাম। অন্যদিকে আমরা স্লোগান দিই কি, আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামের সাথে মাপকাঠি দিয়ে মিলিয়ে তারপর দেখতে হবে আপনার ইসলামটা কতটুকু বড় আছে, কতটুকু ছোট আছে, ওটার সাথে খাপে খাপে কতটুকু মিললো। যদি মিলে তাহলে বুঝবেন ঠিক আছে, যদি না মিলে তাহলে আপনার এই ইসলাম দ্বারা আপনি আল্লাহর কাছে কিছু পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার মন মগজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যা নিয়ে আসছি ওইটা মনে প্রাণে মানার জন্য প্রস্তুত না। সে ইমানদার হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি বিশ্বাস করছি মনে প্রাণে, মুখ দিয়ে স্বীকার করলাম, কাজেও পরিণত করব, তিনটা সমন্বয় হলে সে হবে ইমানদার। এবং সেই ইমানের একটা বড় অংশ হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি আরো মেনে নিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর এক বান্দা। তাকে মেনে নেওয়া, তার কথা শোনা, সেইটার ব্যাপারে মন তৈরি হইতে হবে, মগজ তৈরি হইতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সেই রকম থাকবে। এটা না হলে সে ইমানদার হয় নাই। এখন বিশ্বাস, অনেকগুলো বিশ্বাসের বিষয় আছে। বিশ্বাসের বিষয় কতগুলো? ইমানের 3 অংশের সংখ্যা কত মনে নাই? এই যে মনে নাই, বুঝি না, আমরা এই ব্যাপারে পিছনে, আমরা এগুলো ভালো বুঝি না, এর দ্বারা ইমান হবে না। আত্মীয় স্বজন মারা যায়, এখন কি করবে? আমরা হুজুরের বুঝি না। বাবাই মারা গেছে, কি করবে? আমরা বুঝি না। এভাবে চলবে? চলবে না। বুঝি না কথা চলবে না, বুঝতে হবে। আপনি যে বুঝে তার কাছে যান যে আমার বাবা মারা গেছে, এখন আমার কি করতে হবে বলেন, সে বলে দিবে। আমার মা মারা গেছে, কি করতে হবে বলেন, বলে দিবে। আপনি শিখবেন, তারপর সেভাবে করবেন। এই বুঝি না, জানি না, এই কথা দিয়ে চলবে না। দুনিয়ার সব বিষয় আপনি ঠিক মতো বুঝতেছেন, নিজের যেটা প্রয়োজন, নিজের যেটা স্বার্থ, সেটা সব ঠিকঠাক মতো বুঝতেছে, কিন্তু এইটুক বুঝে না। অথচ সে দাবি করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি মুসলমান হয়েছি, আমি এখন জান্নাতে যাব। জান্নাত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইনুন রাআত, দুনিয়াতে যত চোখ আছে, চোখ দিয়ে মানুষ যত ভালো জিনিস দেখছে, এই ভালো জিনিস যা যা দেখছে এইরকম ভালো আর দেখে নেই। জান্নাতের ভালো জিনিসগুলো এত ভালো যে সে যত ভালো দেখছে ওই জান্নাতের মতো একটাও দেখে নেই, ওটা এত ভালো। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়াতে অনেক রূপ কথা, গল্প, অনেক সুন্দর সুন্দর কাহিনী শুনছে, কিন্তু জান্নাতের যে বিবরণ, এই কাহিনী সে কখনো শোনে নাই। তাহলে ওইটা আরো অনেক ভালো। এরপর বাকি রয়েছে কি? আলা খাতারা কলবু ইবনে আদম, আর মানুষ যা কল্পনা করতে পারে, ভাবতে পারে, এই ভাবনার বাইরে ওটা। এত সুযোগ সুবিধা, এত সুন্দর ব্যবস্থা দেওয়া হবে, সেটা এই ইমানদারকে। ইমান কাকে বলে তাই বোঝে না। আত্মীয় মারা গেছে, এখন কি করতে হবে কিছু জানে না। হুজুর আমরা এটা বুঝি না। আপনার আত্মীয় মারা গেছে, আপনি তারা গোসলের ব্যবস্থা করবেন। গোসল করাবে কে? আত্মীয় স্বজন।
গোসল করাবে কে? আত্মীয় স্বজনে করাবে, কাছের যে আত্মীয় সে করাবে। কিন্তু আমরা এটা দিচ্ছি বর্গা। গোসল ঠিক মতো হয় কিনা আমরা কি বলতে পারবো? বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমাদের মাইয়্যিতদের গোসল করাবে তোমাদের মধ্যে যে বিশ্বস্ত, যে গোসল করানোর মধ্যে তার মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখে কারো কাছে বলবে না, আর যদি ভালো কিছু দেখে সেটা সুন্দরভাবে মানুষের কাছে প্রকাশ করবে। গোসল করানোর সময় যদি দেখে যে তার শরীর থেকে শুধু সুঘ্রাণ আসে, এটা বলবে। কিন্তু গোসল করানোর সময় যদি সে তার মধ্যে খারাপ কিছু দেখে সেটা বলবে না। সুতরাং গোসল করানোর দায়িত্ব হলো আত্মীয় স্বজনের। কারণ আত্মীয় স্বজন, আমরা তো অশিক্ষিত, বুঝি না, পারি না, ওই কে আছে রে ডাকো, সে গেছে বাড়িতে, মোবাইল করো, না আসতে পারবে না। কথা ভাই আপনার পরিচিত কে আছে, আর একজন আছেন আপনার খালাতো ভাই এই এলাকায়, তারে ডাকেন। তবুও আমরা নাই। কাজ ঠিক মতো হইতেছে? হইতেছে না। ইমানদার হয়েছি কিন্তু ইমান শিখি নাই। গেল গোসলের বিষয়। এরপর হবে কি নামাজ। জানাজার নামাজ পড়া হবে না? জানাজার নামাজ পড়া হবে কার? যে দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ছে, তার নামাজ দরকার ছিল, 5 ওয়াক্ত নামাজে আযান হয়েছে, সে নামাজে আসছে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যে 5 ওয়াক্ত আযান শুনছে, কিন্তু জীবনে একদিনও না, কোনোদিনও না এদিকে আসে নাই, তারা তো জানাজা হইতেছে নাকি? ঠিক আছে? ঠিক আছে না? ঠিক নেই। আচ্ছা, জানাজার নামাজের ইমামতি করবে কে? জানা দরকার কিনা? কিন্তু আছে আমাদের সমাজে লোকেরা বোঝে, জানে, এই বলে দেয় একদিন, পরে ভুলিয়া যায়। জানাজার নামাজের ইমামতি করবে রাষ্ট্র। 1 নম্বরে দায়িত্ব কার? একজন মানুষ মরে ড্রেনে পড়ে আছে, বুড়িগঙ্গায় পড়ে আছে, এই লাশটা উঠানোর দায়িত্ব কার? রাষ্ট্র। আপনি ধরতে পারবেন না। মৃত্যু হওয়ার সাথে সাথে রাষ্ট্রের দায়িত্ব চলে গেছে। রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। রাষ্ট্রকে আপনারা ট্যাক্স দেন, ট্যাক্স দেন না? রাষ্ট্র দায়িত্ব পালন করবে না? সুন্দর দায়িত্ব পালন করে তো। গ্যাসের বিল নেয়, বিলের মধ্যে কোনো গ্যাপ আছে? কিন্তু গ্যাস পায় ঠিক মতো? এটা রাষ্ট্রীয় জুলুম। রাষ্ট্র জনগণের উপরে জুলুম করে, টাকা নেয়, সার্ভিস দেয় না, হারাম নেয়, হারাম খায়। এই হারাম যারা নেয় তারা এটার জন্য দায়ী থাকবে। এই জন্য রাষ্ট্রের এই সমস্ত ব্যর্থ সেবক যারা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা একেবারে ওই পাতি নেতা পর্যন্ত আছে না, এলাকার একজন এসে বলেন আমরা এই এলাকার অমুক দায়িত্বে আছি, আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাকে সেবা করতে পারি। এই দায়িত্ব নেয় কিনা? আপনারা দায়িত্ব দিচ্ছেন? দেন নাই, দায়িত্ব লইছে। এগুলার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গ্যাস দিবে না, বিল নিতে আছে। জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? খালি নামাজ পড়েন। সব বুঝতে হবে। সুতরাং রাষ্ট্র একটা লাশ পড়ে আছে, এটা উঠানো তার দায়িত্ব। এটা কি হইলো, কেন মারলো, অস্বাভাবিক মারা গেল কিনা, সে কে মারলো, এটা খুঁজে বের করবে রাষ্ট্র। এজন্য ইমামতির দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে দায়িত্ব যাবে কোথায়? বিচার বিভাগের কাছে। কারণ রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি অন্যায় করে, বিচার হবে কোথায়? বিচার বিভাগের। বিচার বিভাগ প্রধানমন্ত্রীর উপরে। 2 নম্বর ইমামতি বুঝতেন তো? 3 নম্বর ইমামতি করবে কে? মহল্লার ইমাম। মহল্লার ইমামের পিছনে সবাই নামাজ পড়ে, কোনো কথা নেই। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে ইমাম সরে যাবে, তাকে বাদ করে দেওয়া হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইমাম আছে ততক্ষণ পর্যন্ত কোনো কথা নেই। কিন্তু মহল্লার যদি একজনে এসে ইমামতি করতে চায়, তাহলে ওই ঠিক পাশে কিছু আছে, তারা করবে না, এর পিছনে নামাজ পড়বো না, আছে কিনা? ওই পাশ দিয়ে একজন এসে যে আমি ইমামতি করি আজকে,
তাহলে ওই পিছন থেকে বলবে না পিছনে নামাজ পড়বো না। আছে কি না? অ্যালার্জি আছে না? অ্যালার্জি কিন্তু কোনো সময় ভালো হয় না। অ্যালার্জি ডাক্তার থেকে জানিয়ে নেবেন, আমাদের মধ্যে ডাক্তার আছে। অ্যালার্জি কখনো ভালো হয় না, এটা চাপা থাকে। আপনি যে যা খাইলে অ্যালার্জি হয় এটা খাইবেন না, একটু মোটামুটি স্বস্তিতে থাকবেন, একটু আরামে থাকবেন। অ্যালার্জি কখনো শেষ হয় না। সুতরাং এই অ্যালার্জি সবসময় থাকবে, এই জন্য মহল্লার ইমামের পিছনে নামাজ। 4 নম্বরে কে? মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ইমামতি করতে চায় বা করে, তাইলে সে হলো কয় নম্বর ইমাম? 4 নম্বর। কিন্তু আমাদের এই সমাজ বড় বড় আলেম ওলামা আমার সামনে দেখতেছি, ওনারা ওই নামাজ পড়ানোর জন্য যখন রেডি হয় তখন ওই মৃত ব্যক্তির কাছের লোক, ছেলে, ভাই, এ সমস্তদেরকে ডাকে। তারা কারে নামাজ পড়াইতে বলবে এটা বলে। ইমাম ঠিক করা আছে কিনা? শরিয়ত এখানে ফয়সালা ক্লিয়ার করছে না বাকি রাখছে ওই লোকের জন্য? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট করে দেওয়া হয়েছে না, এই জায়গা দিয়ে বাকি নিচ্ছে? বাকি রয় নাই। কিন্তু আমাদের বড় বড় আলেমরা এগুলা তালাশ করে। দান বাক্সের কাছে যারা থাকে তারা সতর্ক থাকে, এই জন্য আমার মনে না থাকলে আপনারা এটা চালাই দিবেন। 3 তলা 4 তলা যেখানে আছেন দান বাক্স গুলো সুন্দরভাবে চালাই দিবেন। দান বাক্সের ব্যাপারে আবার এই যে অ্যালার্জির কথা বলছি না, এখানেও অ্যালার্জি আছে, সব জায়গায় অ্যালার্জি। অ্যালার্জি একটা এমন রোগ, যায় না। দান বাক্স, আমাদের সমাজের মানুষেরা চায় যে মসজিদে একটা দান বাক্স চলুক, এটা না চললে লোকেরা জিজ্ঞাসা করে। আবার কিছু লোকের কথা আছে যে আমাদের তো মসজিদ অনেক পয়সাপাতি ভালো আছে, চালানোর দরকারটা কি? এরই একমত করা যাবে? ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের রব ওই সমস্ত বিষয়ে সেই দিন ফয়সালা দিবেন যেই বিষয়ে তোমরা একমত হইতে পারো নাই, কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। সুতরাং একমত হওয়া যাবে না, এই মতে মতে পার্থক্য মতে একমত থাকতে হবে, অনৈক্য সহ ঐক্য থাকতে হবে। আমরা একমত হব না কিন্তু একসাথেই নামাজ পড়বো, একসাথেই দাঁড়াবো। পার্থক্য থাকবে কিন্তু শত্রুতা থাকবে না। তাহলে 4 নম্বর ইমাম হইল আত্মীয় স্বজন। আর সব ইমাম বাদ হয়ে যাবে কখন? মৃত ব্যক্তি যদি বলে থাকে যে আমি মারা গেলে ওই অমুকে আমার নামাজ পড়াবে, জানাজা পড়াবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন মদিনায়, তখন গভর্নর আর একজন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওই মজলিসেই আছেন। তিনি গভর্নরকে সামনে আগায় দিচ্ছেন যে আপনি যেহেতু গভর্নর, আপনি হইলেন ইমাম, আমার দিকে তাকাই লাভ নাই। কি মাসালা বুঝছেন? দেখছেন তো? এই মাসালাটা বললাম এই জন্য যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন মারা গেলে আমাদেরকে এখানে মাইকিং করেন, সব জায়গায় মাইকিং করেন। সব জায়গায় মাইকিং করা কি সওয়াবের কাজ? এটা বলছিলাম কি হাদিসে কি বলছে? মৃত্যুর খবর প্রচার করা যাবে না, কিন্তু আনন্দের সাথে আপনারা অনেকে মাইকিং করেন। কয়েকজন লোক লাগাই দেয়, এলাকার যত মসজিদে, সব মসজিদে দিয়ে মাইকিং করে। মৃত্যুর খবর একজন আরেকজনকে দিবেন। প্রচার আর খবর দেওয়া এটা কি এক? আপনি মোবাইলে জানাবেন ভাই ওকে মারা গেছে, আমাদের আত্মীয় মারা গেছে। মৃত্যুর খবর প্রচার করা, এর মধ্যে সবচেয়ে সুবিধা হলো মসজিদের মাইক। এটা সবার জন্য ফ্রি। মসজিদের মাইক সবার জন্য ফ্রি। হ্যাঁ, মসজিদের মাইক। মাইক কার? তাহলে আপনি ঘোষণা দিলে এখানে আগে মসজিদে কিছু টাকা দিয়ে নেবেন। আপনি একটা মাইক ভাড়া করে আনতে লাগবে 5,000 টাকা লাগবে, 500 টাকা দিয়ে তারপর কত করেন ফ্রি হয়েছে। আমরা যত বলি, আমরা মানে আমি যত বলি কানের ধারে কাছে নেয় না। আমি সঠিক কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনারা শোনেন না এটা আমি দেখি, ওটা আপনাদের দায়। ছেলে হারাই গেছে, আসে দৌড়ে হুজুর ছেলে হারাই গেছে, একটু মাইকে বলেন।
এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে মসজিদে কেউ যদি হারানো বিজ্ঞপ্তি দেয়, ঘোষণা দেয়, তাহলে তুমি বলবা যে আল্লাহ তোমার এটা ফিরিয়ে না দেয়। কি বলতে হবে? আল্লাহ যেন ফিরিয়ে না দেয়। মোবাইল হারাইছে, ঘড়ি হারাইছে, জুতো হারাইছে, হারায় না? হারায় তো না, আসলে চোরে নাই। আর ওই যে বাচ্চাটা হারাই গেছে, এটা কি মসজিদে হারাইছে? এইটাও জন্য আসছে। গরু হারাই গেছে, গরু কিনে আছে, ধরি সিরিয়া মিরিয়া কোথায় জানি গেছে, কোরবানির গরু আইছে মসজিদে ঘোষণা দিতে। কিছু শিখেন, না শিখে সব নিজের ইচ্ছা মতো চলে। তাইলে আপনার আত্মীয় স্বজন মারা গেলে কে জানাজা পড়াবে, আপনি লোকটা ঠিক করবেন। বিশেষ করে এইখানে যেহেতু মাদ্রাসার ভিতরে জানাজা পড়ার ব্যবস্থা আছে, আছে না? মাদ্রাসার ভিতরে যদি এটা ঢোকে লাশ, তাহলে মাদ্রাসার যে প্রধান আছে সে নামাজ পড়াবে। এটা তার মহল্লা। এই মহল্লা কার? মাদ্রাসার প্রিন্সিপাল। মানে আপনার যদি কোনো লোক ঠিক করা থাকে যে আমাদের জানাজার নামাজ আমাদের দরবার শরীফের লোক আসছে, সে পড়াবে, সেটাও প্রিন্সিপালকে আগে জানাইতে হবে। সেটা এই মসজিদের ইমামকে জানাইতে হবে যে আমাদের নামাজ পড়ানোর লোক আছে, এ জানাইতে হবে কিনা। আপনি এখানেও মাইকিং করলেন, এরপর ওইখানে যে ইমাম সাহেব খোঁজেন, মাইকিং করছি তো হুজুরে আইলো না কেন? হুজুরের কি আপনার লাশের দ্বারা দাঁড়াই থাকা দায়িত্ব রয়েছে? এগুলো বুঝতে হবে, শরীয়তের বিধানটা জানতে হবে, সেইভাবে চলতে হবে। না জেনেই আমল শুরু করে দেয়। তো বিশ্বাসের মাধ্যমে আমরা মুসলমান। এই বিশ্বাস অনুসারে লোকে চলে না। বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, রিজিকদাতা, নিয়ন্ত্রণকারী মালিক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করেছে, মুসলমান ঘোষণা দিছে, কিন্তু সেই আল্লাহর বিধান মোতাবেক চলে না, জুলুম করে, অন্যায় করে। এবং সে কি মনে করে যে আমি যা যা করি এগুলো আল্লাহ অনেক কিছুই দেখবেন না, জানবেন না, মনেও থাকবে না। তো এই ব্যাপারে আল্লাহ কিছু বলছে না? বলেনি। আল্লাহ কোরআনে সব বলে দিয়েছে। আনাজ্জালনা আলাইকাল কুরআনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন আমি সব বিষয়ে বর্ণনা দিয়েছি, মানুষ যা যা কল্পনা করে সব। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, আল্লাহর দুশমনদেরকে দোজখের কাছে হাজির করা হবে। ফাহুম ইউজাউন, তাদেরকে ওখানে সারিবদ্ধ করা হবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, ওখানে হাজির করার পর তাদের চামড়া, তাদের চোখ, তাদের কান, তাদের হাত পা সবগুলো তাদের বিরুদ্ধে যা যা বলার সব বলে দিবে। তখন সে নিজে বলবে তার এই অঙ্গগুলোকে যে সে আমার অঙ্গ, আমার চামড়া, আমার মুখ, আমার নাক, আমার কান, আমার হাত পা, তুমি আজকে আমার বিরুদ্ধে কেন কথা বলো? তখন এই চামড়া বলে দিবে যে আল্লাহ আমাকে কথা বলতে বাধ্য করছেন, আমি এখন আর চুপ থাকতে পারবো না। এই চামড়ায় সাক্ষ্য দিবে। চামড়ায় সাক্ষ্য এখনই দেওয়া শুরু করছে, দুনিয়ায় এখনই চামড়ায় সাক্ষ্য দেওয়া শুরু করছে। যে যেখানে যায়, যা কিছু ধরে, হাত যেখানে লাগায়, সেখানে কি থাকে? হাতের ছাপ থাকে। এই হাতের ছাপ দিয়ে ধরা হয় এই আসামিটাকে। এর মধ্যে এই যে আঙ্গুলের যে ছাপগুলো দুনিয়াতে মিলবে একজনটার একজনের সাথে। এই যে সাক্ষ্য দেওয়া শুরু হয়েছে। আপনি বাইরে যাবেন, এয়ারপোর্টে গেলে এখানে আঙ্গুল দেন, আঙ্গুল দিলেই আপনার পাসপোর্টের যত তথ্য আছে, বাড়ি কোথায়, মা বাপ কোথায়, সব, আপনি কোন কোন দেশে কোন সময় গেছেন, এই সবগুলো ওনার চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠবে, মনিটরে। কি আপনাকে জিজ্ঞাসা করছে কিছু? আন্তর্জাতিক ভাষায় আপনাকে ইশারা দিয়ে বলছে এখানে আঙ্গুল দেন। আন্তর্জাতিক ভাষা কি? ইশারা না ইংরেজি? আন্তর্জাতিক ভাষা কি? ইশারা। আগে শুনছেন কি? ইংরেজি। এখন শোনেন আন্তর্জাতিক ভাষা কি? ইশারা। ইশারা দিয়ে বলছে যে এখানে আঙ্গুল দেন। যদি বলতো ইংরেজিতে তাহলে সবাই বুঝতো? বুঝতো না, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ বাংলাই কইতে পারে না। চিটাগাং এর বাংলা কি বাংলা?
সিলেটের বাংলা কি বাংলা? নোয়াখালীর বাংলা কি বাংলা? বরিশালের বাংলা বাংলা না। সুতরাং এখনই আপনার চামড়ায় আঙ্গুলে সাক্ষ্য দেওয়া শুরু করে দিছে, দুনিয়া শুরু হয়ে গেছে। সুতরাং আল্লাহর যে কথা, সেই কথাটা আপনার বুঝতে সহজ হয়ে গেল যে ওই দিন আপনার হাত পা, চোখ কান, চামড়া, আপনার হাত পা যেখানে যেখানে লাগছে, যেই অন্যায়ের কাজে আপনি জড়িত হয়েছেন, সবগুলো ওখানে সাক্ষ্য হয়ে যাবে। সাক্ষ্য দিয়া তারপর যখন সে দেখবে তার কোনো উপায় নাই, তখন জিজ্ঞেস করবে আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দাও কেন? তখন আল্লাহ এই চামড়ায় বলবে কি, আল্লাহ আমাকে বলতে বাধ্য করছে, আমার না বলে কোনো উপায় নেই। আল্লাহ বলছেন ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা তোমাদের এই হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো তোমাদের বিরুদ্ধে যে সাক্ষ্য দিবে, এইটা তোমরা বিশ্বাস করো নাই। আমি বলছি তারপরে বিশ্বাস করো নাই, এবং এই যে অবিশ্বাস করছো, এই অবিশ্বাসে তোমাদেরকে আজকে ধ্বংস করছে। এখন আপনি যেখানে যা যা করেন, দিনে করেন, রাতে করেন, প্রকাশ্যে করেন, গোপনে করেন, সবগুলা রেকর্ড আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব জায়গায় সিসি ক্যামেরা, অডিও ভিডিও সব আছে। সুতরাং যে যেখানে অন্যায় করেন সবগুলো রেকর্ড হবে, সেগুলো অনুসারে বিচার হবে। ওই রেকর্ডটা আপনার সামনে ধরে এরপর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। কি বলবেন? এই কথা বলছেন কিনা? এই কথাও বলে দিয়েছেন, তোমার আমল নামার সামনে দিয়ে এরপর বলবো যে ওই দেখো তোমার আমল নামা কি কি। সেগুলো দেখবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দেখবে যে ছোট বড়, গোপন প্রকাশ্য কোনো পাপ, ভালো মন্দ কিচ্ছুই নাই, গোপন সব ওখানে লেখা আছে। সব অডিও ভিডিও আছে, ভিডিও থাকবে, ভিডিও দেখাবে, ভিডিও দেখায় তারপর বলবে যে এই যে বাড়িটা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি, তোমার এই বাড়িটা দেখো, এটা কার? এটা তো আমার বাড়ি। আচ্ছা, এত সুন্দর বাড়ি তোমার ছিল, তুমি আমার জন্য কি করছো? হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, বাড়িঘর দেখানো হবে, সব দেখানো হবে না। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা যে ইমানদার হইলাম, তার মধ্যে কিন্তু এগুলো সব আছে, কিন্তু কাজের বেলায় গিয়ে দেখা যায় এগুলো নাই। 1 নম্বর ইমান হইলে আপনি ইমানটাকে ঠিক করেন। আর সর্বছোট যেটা, সেটা কি? পথের কষ্টদায়ক বস্তু, খালি রাস্তায় না, ঘরের মধ্যেও থাকতে পারে। ঘরের মধ্যে একটা আমের ছোলা পড়ে রয়েছে, বাচ্চারা আচার খাইবে না? বয়স্ক মানুষ যদি আচার খেয়ে পড়ে তাহলে কি হবে? খালি আচার খাইবে না, এই কোমরের হাড়গোড় দিয়ে একটা ছুটবে। বাচ্চারা 100 বার উপর থেকে, খাট থেকে, চেয়ারের উপর থেকে, দাঁড়ানো থেকে পড়ে, তাহলে ওর হাত পা কিছু থাকার কথা? একটাও ভাঙে না। আর বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ওই সিঁড়ির এক তাক থেকে আর এক তাকে পড়লেই কোমরের বাটি ছুটে যায়, হাঁটুর সমস্যা হয়, কোনো না কোনো জায়গা দিয়ে ভেঙে যায়। তখন এটা হাড়ের ক্যালসিয়াম কম থাকে, ভাঙ্গে তাড়াতাড়ি। আর শিশুদের ক্যালসিয়াম ভরপুর থাকে, আল্লাহর ফেরেশতা 10 জন করিয়া প্রত্যেক মানুষের পিছনে আছে। সুতরাং আপনি পরে ক্ষতিগ্রস্ত হবেন না, না হবেন, এটা সিদ্ধান্ত কার? আল্লাহর। ওই সিদ্ধান্ত হয়। আপনি মনে করেন না যে ভাগ্যটা ভালো, আমি এটা ধরছি, না, আপনার ধরাটা কিছু না, সব সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত যদি আল্লাহর হয়, তাহলে আপনার আমার কাজকর্ম গো, যা কিছু আমরা করি, এগুলার ব্যাপারে সাবধান থাকতে হবে। নামাজ পড়লেন, কিন্তু অন্যান্য কাজের বেলায় আপনি নীতির উপরে থাকলেন না, রেকর্ড হইতেছে নাকি? সব রেকর্ড হইতেছে। নামাজ ঠিক আছে কিন্তু লেনদেন ঠিক নাই, নামাজ ঠিক আছে কিন্তু আচরণ ভালো না, নামাজ ঠিক আছে কিন্তু অংশীদার ঠকানো ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কিন্তু নিজেরটা খুব সুন্দরভাবে বুঝে আর একজনটা বোঝে না। সুতরাং নামাজ ঠিক, অন্যান্য জায়গায় ত্রুটি, এই কাজ চলবে না। আবার নামাজও তো ঠিক নাই, সূরা ফাতিহা ধরার কথা বলছিলাম, ধরলে কয়জন টিকবে তো আপনারাই ভালো বোঝেন। মসজিদ কিন্তু নতুন করিয়া, সুন্দর করিয়া আরো উন্নত মানের হইতেছে, সূরা কেরাত উন্নত করেন, তাহলে মসজিদ উন্নত হয়, সূরা কেরাত আগের দা
এটা চলবে না, ঠিক করতে হবে, শুদ্ধ করতে হবে। আগে ছিল পাকা, এখন তারপরে হচ্ছে টাইলস, এখন টাইলসের চাইতে আরো উন্নত টাইলস হবে। তাই আগে ছিল শুদ্ধ, এখন আরো শুদ্ধ করেন। মসজিদের শুধু উন্নতি হয়, মুসল্লির উন্নতি হয় না। মুসল্লির একামত দিতে বললে দূরে সরিয়ে দাঁড়ায়। একামত এ দিতে খুব কষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা যায় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন তো? বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো প্রতিদিন শোনে, কিন্তু একামত দিতে কইলে তখন প্রশ্ন করে মুয়াজ্জিন খালি যায় কই? আপনার যে ওইতে আছেন না, আপনি নামাজ খালি হুজুরের পিছে পড়েন, এইটাই কাল নামাজ। জোহরের নামাজ আগে আছে না কিছু, পরে আছে না কিছু, এটা কি ইমাম মুয়াজ্জিন পড়িয়ে দিবে আপনারা? তো এটা ঠিক করতে হলে আপনার এগুলো সব ঠিক করতে হবে না? মদিনার ইসলাম বুঝছেন তো? মদিনার একামত এইরকম। কিরকম? মদিনা যারা গেছেন শুনছেন, 1.5 মাস রয়েছে, এরপর আসছে, বার জিজ্ঞাসা করছি মদিনা একামত দেখাম না, কইতে পারি না। আপনার কান কি আটকানো ছিল? এই 1.5 মাসে কয়বার একামত দিছে হিসাব করেন, অঙ্ক যারা ভালো করেন। 5 ওয়াক্ত করিয়া কি 150? এত কম কেন? অঙ্কে কাঁচা। কত? 500, এরপর 250, 750 নাকি? এতবার একামত দিছে। প্রথমবার একামতের সময় তো খটকা লাগবে। ঘটনা কি? আমাদের দেশের একামত আর এখানে একামত দিয়ে আরেক রকম। ঘটনা কি? আমরা ইসলাম কোনটা পাইলাম? এই মদিনার একামত কেমন শুনছেন? এখন যারা হঠাৎ করে এই মসজিদে এসে নামাজ পড়ে আর একামত দিতে শুনে, তারা একজনে কইতে আছে মুয়াজ্জিন একামত ভুল দেয়, ইমাম সাহেব ধরে না কেন? পরে উনি নিজেই ধরছে, এরপর নামাজ পড়ছে। নামাজ পড়িয়া ডাক্তার সাহেবকে কয়, ডাক্তার সাহেব আজকে নামাজটাই নষ্ট হয়ে গেল, একামত দিলে ভুল, এতেই পড়লাম নামাজ। এরপর আর সুন্নাত না পড়ি, একটা রাগ হয়ে বেরিয়ে গেছে। ইসলাম চিনছে? হ্যাঁ, মদিনার ইসলাম মিলছে? মিলে নাই। আপনি অনেক কিছু চিনেন না, আপনি এখানে ভুল করেন। এটাই সহি একামত। বুঝতে পারছেন? এই সহি আমলের দিকে চলে আসতে হবে। বিবাহের ক্ষেত্রে মেয়ের অভিভাবকদের কাছে খাবার দাবি করা যাবে না। সে যদি আনন্দের সাথে খুশি হইয়া খাওয়ায়, খাবেন, কিন্তু কোনো দাবি করে খাওয়া যায় নাই। খাওয়ান হবে কোথায়? ছেলের বাড়িতে, ছেলের বাবার বাড়িতে। কিন্তু আমরা বেশি খাই কোন জায়গায়? আমরা কি মদিনার ইসলামে আছি? নাই। নাক কপাল লাগিয়ে সেজদা দিতে হবে। সেজদা দিচ্ছেন, মাথা টাকাইতে আছেন, কপালও লাগে নাই, মাথা নাকও লাগে নাই, কপালও লাগে নাই। আমি দিয়ে করে চাই দেখেছি কপালও বাজে নাই, তাই মাথার তালু দিয়ে বসাইতেছে। নামাজ হইতেছে? নাক কপাল সমানে আপনার ফলরে লাগতে হবে, পিছন দিয়ে পা উঠে যেতে পারবে না। আমলগুলো শুদ্ধ করতে হবে, সুন্দর করতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। না জেনে আমল করলে সে আমলের দ্বারা সওয়াব পাবেন না। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله، الحمد لله حمدا كثيرا سبحه بكرة واسلا، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا عبده ورسوله. مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله,
কোরআন সুন্নাহ থেকে যা কিছু শুনলাম আমাদেরকে তা ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, আর যা নিষেধ তা আমাদের বর্জন করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ইসলামকে টিকিয়ে রেখেছেন। সেই ইসলাম আমরা আজকে পেয়েছি, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন ঈমান নিয়ে যারা কবরে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, তাদের নেক আমল কবুল করে নিন, তাদের বদ আমলগুলো মাফ করে দিন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুন। ইমানদার হিসাবে আমাদের একটি ভালো কথা জানা থাকলেও সেটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে, আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সর্বপ্রকার হারাম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের হালাল রুজিতে বরকত দান করুন। আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করুন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন। দেশ পরিচালনায় যারা রয়েছে তারা ইমানদার দাবি করলে ইমানের মতে, ইমানের পথে তাদেরকে চলার তৌফিক দান করুন। ইমানের মধ্যে যদি ফাঁকি থাকে তাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। আর যদি অন্তরে তারা এই ফাঁকি লালন করে সেটা তাদের জন্য ভয়াবহ, এটাও তাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাষ্ট্রের দায়িত্ব জনগণের সেবা করা, সেবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে জুলুম হচ্ছে, এগুলো তাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাদের প্রতিনিধি জনগণের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত অনেকে আছে, তাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.